कुछ कुछ होता है সিনেমাতে শাহরুখ খানের একটা জনপ্রিয় ডায়লগ ছিল, हम एक बार जीते हैं एक बार मरते हैं और प्यार भी एक ही बार होता है। মানে আমরা একবার বাঁচি একবার মরি আর ভালোবাসাও একবারই হয়। প্রেম ভালোবাসা তো ঠিক আছে, কিন্তু সত্যিই কি আমরা একবার বাঁচি আর একবার মরি? যদি বলি ভারতে এমন একজন মহিলা ছিলেন যিনি মৃত্যুর পরে আবার জন্ম নিয়েছিলেন, আপনি কি বিশ্বাস করবেন? শুধু তাই নয়, এই ঘটনার সত্যতা মেনে নিয়েছিলেন স্বয়ং মহাত্মা গান্ধীও। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজ আমরা বলবো সেই রহস্যময় নারী শান্তি দেবীর পুনর্জন্মের গল্প। একজন মেয়ে যার কথা শুনে শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বের গবেষক এবং বিজ্ঞানীরা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। মাত্র 4 বছর বয়সে তিনি মনে করে ফেলেছিলেন তার গত জন্মের সব স্মৃতি, স্বামী, সন্তান, মৃত্যুর কারণ, এমনকি টাকা লুকিয়ে রাখার জায়গাও। 11ই ডিসেম্বর 1926 দিল্লিতে জন্ম নেয় একটি মেয়ে যার নাম শান্তি দেবী। অস্বাভাবিকভাবে প্রথম 3 বছর তার মুখে কোনো কথা ছিল না, একেবারে নিশ্চুপ। কিন্তু ঠিক 4 বছর পর হঠাৎ যেন সবকিছু বদলে যায়। কারণ 4 বছর হতেই সে দাবি করে বসে, এই ঘর আমার নয়, আমার বাড়ি এখান থেকে 160 কিলোমিটার দূরে মথুরায়। একটা 4 বছরের শিশু শুধু জায়গার কথাই বলছে না, বরং সে বলছে যে আমার স্বামী ছিল, সন্তান ছিল এবং সন্তান জন্মের 10 দিন পর আমি মারা গিয়েছিলাম। একটা 4 বছরের বাচ্চা যদি এই সব বলে, তাহলে সেটা পাত্তা না দেওয়াটাই স্বাভাবিক। তাই তার বাবা মাও প্রথমে এই সব কথা পাত্তা দেননি। কিন্তু যত দিন যেতে লাগলো, শান্তি দেবী প্রতিদিন তার অতীত জীবনের গল্প বলতে লাগলো, যা শুনে বিশ্বাস না করা ছাড়া কোনো উপায় রইল না। সে বলতো তার স্বামী ছিলেন একজন কাপড়ের দোকানের মালিক, যিনি মথুরার দ্বারিকাধীশ মন্দিরের সামনে দোকান চালাতেন। সে নিজেকে বলতো চৌবেন, মানে চৌবের স্ত্রী। খাওয়ার সময় সে বলতো তার মথুরার বাড়িতে মিষ্টি বানানো হতো। তার মা তাকে সাজালে সে বলতো, এটা আমার পছন্দের শাড়ি নয়, আমার আগের জীবনের মতো জামদানি শাড়ি আমাকে এনে দাও। এমনকি সে এও জানায় তার স্বামীর গায়ের রং ফর্সা, বাঁ গালে তিল আছে এবং তিনি সব সময় চশমা পরতেন। এইবার আপনিই ভাবুন, এইরকম নির্দিষ্ট বর্ণনা দেওয়া একটা শিশুর পক্ষে কি সম্ভব? 2 বছর ধরে এইরকমই চলতে থাকে এবং এগুলো হয়তো কাকতালীয় মনে হতে পারে, কিন্তু এরপর ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। শান্তি দেবীর স্কুলের হেডমাস্টার এই কাহিনী শুনে সিদ্ধান্ত নেন যে এই বিষয়টিকে খতিয়ে দেখা দরকার। তাই তিনি নিজেই যান মথুরাতে এবং সেখানে গিয়ে একজন কাপড়ের ব্যবসায়ীকে খুঁজে পান, যার নাম কেদারনাথ চৌবে, যার স্ত্রী লুগদি দেবী ঠিক 9 বছর আগে মারা গিয়েছিলেন একটি সন্তানের জন্ম দেওয়ার ঠিক 10 দিন পর। আর অবাক করার মতো ব্যাপার হলো, কেদারনাথ চৌবের মধ্যে ছিল সেই 3টি বৈশিষ্ট্য: গায়ের রং ফর্সা, বাঁ গালে তিল এবং সে চশমা পরে। শান্তি দেবীর বলা সব কথাই যেন মিলে যাচ্ছে। এরপর হেডমাস্টার সিদ্ধান্ত নেন শান্তি দেবীর সঙ্গে কেদারনাথ চৌবের দেখা করাবেন। কিন্তু কেদারনাথ প্রথমে তার পরিচয় গোপন রেখে শান্তি দেবীর সামনে দাদা সেজে আসেন। তবে শান্তিকে বোকা ভাবাটা ছিল বড় ভুল। সে এতটাই বুদ্ধিমতী ছিল যে সে এক নজরেই চিনে ফেলে কেদারনাথকে। এমনকি তার সাথে আসা ছেলে নবনীত লালকেও সে চিনে ফেলে। এই দেখা হওয়ার পরে শান্তি দেবী মুখে মুখে নিখুঁত বর্ণনা করে তার মৃত্যুর আগের সময়গুলো ঠিক কিভাবে কেটেছিল। এমনকি মৃত্যুর আগে তার শরীরে কি কি সার্জারি হয়েছিল, তাকে কি কি ওষুধ খেতে দেওয়া হয়েছিল, এই সব কিছুই সে বলে দিল একেবারে বিশদে। এবার আপনি ভেবে দেখুন, একটি 4-5 বছরের মেয়ে এত কিছু এত বিশদে জানে কিভাবে? এইবার কেদারনাথ একান্তে শান্তি দেবীর সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেন। তিনি শান্তিকে জিজ্ঞেস করেন, তোমার তো আগের জন্মে ছিল, তাহলে তোমার সন্তান হলো কিভাবে? তখন শান্তি এমন সব বিবরণ দিল যা হয়তো আমরা বড়রাও বলতে লজ্জা পাই। এরপর শান্তি দেবী কেদারনাথকে প্রশ্ন করে বলে, আমরা তো বলেছিলাম কেউ কাউকে ছাড়বো না, কেউ দ্বিতীয়বার বিয়ে করব না, তাহলে তুমি দ্বিতীয়বার বিয়ে কেন করলে? এই প্রশ্ন শুনে কেদারনাথ বুঝে যান যে এই মেয়ে আর কেউ নয়, বরং তার স্ত্রী লুগদি দেবী। এই গল্প চারিদিকে ছড়িয়ে পড়ে দাবানলের মতো। এমনকি মহাত্মা গান্ধীও এই কথা শুনে চমকে যান। তিনি নিজে গিয়ে শান্তি দেবীর সঙ্গে দেখা করেন এবং 15 জনের একটি তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটিতে ছিল সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজকর্মী সহ অনেক প্রভাবশালী মানুষ। 1935 সালের 15ই নভেম্বর এই কমিটি শান্তি দেবীকে নিয়ে মথুরায় যায়। স্টেশনে নেবেই শান্তি দেবী এক অপরিচিত লোককে দেখে বলে, ও আমার দেওর। লোকটির নাম বাবুরাম চৌবে এবং এই তথ্যটি মিলে যায়, কারণ তিনি সত্যি কেদারনাথ চৌবের ভাই। এরপর এক টাঙ্গাওয়ালাকে সে তার পুরনো বাড়ির রাস্তা বলে দেয়। এমনকি রাস্তা দিয়ে যেতে যেতে সে এও বলে যে এখানে এটা আগে ছিল, কিন্তু এখন এটা বদলে গেছে। এবং একেবারে তাক লাগানোর মতো করেই সবকিছু মিলে যায় বাস্তবের সঙ্গে। বাড়ি পৌঁছে শান্তি দেবী এক বৃদ্ধকে প্রণাম করেন,
যিনি ছিলেন তার আগের জন্মের শ্বশুর অর্থাৎ কেদারনাথের বাবা। পরীক্ষা নেওয়ার জন্য তাকে প্রশ্ন করা হয় জাজরু কোথায়। সে দেখিয়ে দেয় ওখানে, ওটাই তো টয়লেট। এতেই শেষ নয়, সে ঘরের দ্বিতীয় তলায় একটি জায়গা দেখিয়ে দিয়ে বলে যে ওখানে আমি কিছু টাকা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু সেই জায়গাতে ছিল শুধুমাত্র ফুলের টব, কোনো টাকা সেখানে ছিল না। এইসব দেখে শান্তি অবাক হয়ে যায় এবং আরো জোর দিয়ে সেখানে খোঁজার কথা বলে। অবশেষে কেদারনাথ স্বীকার করেন যে তিনি লুগদি দেবীর মৃত্যুর পর সেই টাকা ওখান থেকে সরিয়ে নিয়েছিলেন। এই স্বীকারোক্তির পর তদন্ত কমিটি তাদের রিপোর্ট ঘোষণা করে বলে শান্তি দেবী হলেন লুগদি দেবীর পুনর্জন্ম। এক সমালোচক স্টুর লোনার স্ট্যান্ড প্রথমে এই ঘটনাকে ভুয়া বলেন, কিন্তু তদন্তের পর বলেন এটি সম্পূর্ণ সত্য। পুনর্জন্ম বাস্তবে ঘটে এবং এভাবেই এই ঘটনাটি শুধুমাত্র ভারত নয় বরং আন্তর্জাতিক ইতিহাসেও পুনর্জন্মের সবচেয়ে প্রামাণ্য কেস হয়ে ওঠে। ইয়ান স্টিভেনসন নামক এক প্যারাসাইকোলজিস্ট যিনি পুনর্জন্ম নিয়ে গবেষণা করতেন, তিনি বলেন শান্তি দেবীর মতো এত বিশদ, নির্ভুল এবং জটিল বিবরণ কোনো শিশুর পক্ষে দেওয়া সম্ভব না, যদি কিনা সে নিজে সেটা অনুভব না করে থাকে। এই ছিল শান্তি দেবীর পুনর্জন্মের রহস্যময় কাহিনী। তাহলে বলুন, আপনি কি বিশ্বাস করেন পুনর্জন্মে? সত্যিই কি পুনর্জন্ম ঘটে? কমেন্টে জানান আপনার মতামত। আর এই ধরনের আরও রহস্যময় কাহিনী পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।